কেউ ওড়নায় মুখ ঢেকে, কেউ আবার কোনো রাগঢাক না করেই বলছেন সন্দেশখালীতে তাদের ওপর অত্যাচারের কাহিনী। যদিও পুলিশের দাবি লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের হয়নি। বিজেপির দাবি শাসক দলের নেতারা অত্যাচার করেছে। রাজ্যের শাসক দলের দাবি বাংলার নামে কুৎসা ছড়ানো হচ্ছে। লজ্জা ও আতঙ্কে মুখ ঢাকা সন্দেশখালীর মনের কথাই শুনল আর+ নিউজ। কেউ ওড়নায় মুখ ঢেকে, কেউ কোনো রাগঢাক না করেই বলছেন সন্দেশখালীতে তাদের উপর অত্যাচারের কাহিনী। যদিও পুলিশের দাবি লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের হয়নি। বিজেপির দাবি শাসক দলের নেতারা অত্যাচার করেছে। রাজ্যের শাসক দলের দাবি বাংলার নামে কুৎসা ছড়ানো হচ্ছে। লজ্জা আতঙ্কে মুখ ঢাকা সন্দেশখালীর মনের কথা শুনল আর+ নিউজ। সন্দেশখালীতে রটনা নাকি ঘটনা? গলা ফাটিয়ে চিৎকার করে অত্যাচারের কথা তুলে ধরেছেন সন্দেশখালীর ২ নম্বর ব্লকের মহিলারা। ভয় কুণ্ঠা সরিয়ে শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে মুখ খুলে প্রতিবাদে নেমেছেন তারা। ঝাঁটা লাঠি হাতে প্রতিবাদের সামনের সারিতে মহিলারাই। জানিয়ে কম বিতর্ক হচ্ছে না, কিন্তু পুলিশের দাবি অত্যাচারের কথা সংবাদ মাধ্যমে তারা শুনেছেন ও দেখেছেন। এখনো পর্যন্ত তাদের কাছে কোনো রকম ধর্ষণ নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের হয়নি। আমি একটাই লাইন বলবো কি, নানা ধরনের লোক নানা কথা বলছে। এখন পর্যন্ত আমরা রেপের একটাও কমপ্লেন পাইনি, ঠিক আছে? আমরা যাই পেয়েছি আমরা ওটা ভিত্তিতে একদম ফেয়ার ইনভেস্টিগেশন করব। পুলিশের এই বক্তব্য ধরে আমরা উত্তর খোঁজার চেষ্টা করলাম। কেন সংবাদ মাধ্যম, রাজ্যপাল, রাজনৈতিক নেতাদের সামনে মুখ খুললেও পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের হয়নি? সন্দেশখালী ২ ব্লকের গৃহবধূ থেকে শুরু করে বিরোধী দল, তাদের অভিযোগ গ্রামবাসীদের উপর অকথ্য অত্যাচার করা হতো, আর সবথেকে নির্মম অত্যাচার করা হতো এখানকার মহিলাদের উপর। অভিযোগ উঠছে তাদের উপর যৌন হেনস্থার, কিন্তু অত্যাচার যা মধ্যযুগের বর্বরতাকেও ছাড়িয়ে যেত। সত্যিই কি তাই? কি বলছেন মহিলারা শুনবো সন্দেশখালীর গ্রাম ঘুরে ঘুরে। প্রতিবাদী কণ্ঠের পেছনে জমছে ভয়। স্বামী সন্তান নিয়ে ঘর সংসার করেন তারা। এখন তো আন্দোলনে ঝাঁঝে বড় বড় মানুষদের আনাগোনা লেগেই রয়েছে এলাকায়। সংবাদ মাধ্যমও পাশে রয়েছে। একদিন সব থেমে যাবে, তখন কি হবে? এই প্রশ্নই দানা বাঁধছে তাদের মনে। উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, কিন্তু শিবু হাজরা, শাহজাহানদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ভয় পাচ্ছেন মহিলারা। কেউ ভয় মিশ্রিত গলায় বলছেন অত্যাচারের কথা, কেউ আবার এড়িয়ে যাচ্ছেন। অত্যাচারের শুরু হয়েছিল বাম আমলে, তৃণমূল শাসনে তা কয়েক গুণ বেড়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্দেশখালী ২ ব্লকের পুকুর পাড়ার এলাকায়, এবং এখানকার বাসিন্দাদের মুখ থেকে আমরা শুনব যে অত্যাচারের নামান্তর কেমন, কখন তাদের ডাকা হতো, ডেকে নিয়ে কি করা হতো, সবটাই শুনব বাসিন্দাদের মুখে। হ্যাঁ হ্যাঁ, সে তো যাচ্ছি, এমনি কি হতো, কি শুনেছি? ভয় লাগে কি? তো সেটাই বলুন, ভয় আছে সেটা একটু দাঁড়িয়ে বলুন না, যে ভয় আছি বলবো না। আরে বলেননি তো, কেউ তো বলেনি। এর উপরে নাকি মারধর করতো, তাই কি? মাগো 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 মাগো, কি মাগো মাগো? বলুন বলুন, একটু দাঁড়ান, বলুন, আমরা জানবো কি করে। কোন ওই তো তোমরা তো জানতেই তো পারছো কি হয়েছে সেটা বলুন। গন্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে। আর এমনি অন্য সময় রাতে ডাকতো? হ্যাঁ। কি সেটা বলুন না, কি কি কারণে ডাকতো? হয়তো মহিলাদেরকেও হয়তো ডাকছে। আচ্ছা, ডেকে কি দিনে না রাতে? রাত্রি হয়, দিনে হয়, ডাকছে তো। আর রাতে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম আমি বলতে পারি না। মেয়েদের ওপর অত্যাচার। সেদিন শুনলাম উত্তম সর্দার এক মহিলাকে, একটা বউকে মেরেছে, গাটা হচ্ছে কেন নাকি কাল ছিঁড়ে পড়ে গেছে। তা সে কেন গায়ে হাত দেবে? বেটা ছেলে একটা ঘরের বউকে কেন মারবে? তা কী কারণে আমি তো জানি না। কানে যেটা শুনি, চোখে যেটা দেখি, সেইটা জোর গলায় বলি।
ভয় করি না। কিন্তু দেখুন, আপনি এক কথা বলছেন, আরেকজন আরেক কথা বলছে, কার কথাটা সত্যি আর কার কথাটা মিথ্যা আমি কী করে বুঝবো? কিন্তু কেউ কি এই ধরনের মিথ্যা কথা মানে কতটা বলবে? আপনার গ্রামের মানুষ কি সেরকম? না, আমার গ্রামের মানুষ খুব শান্তশিষ্ট। এই যে রাতের অন্ধকারে ডাকা, এই হাত ধরে টান, আমরাও তো মহিলা, আমাদের একটা মান সম্মান নেই? তাহলে এই মান সম্মান হারিয়ে কথাবার্তা মানে মহিলাদের কত ক্ষতি। সরস্বতী পুজো কেমন কাটালেন? একদম বাজে। কেন? কারণ অন্যবারের মতো তো এবারে তেমন আনন্দ হয়নি। এখানকার আন্দোলনকারীরা যে অভিযোগটা করছে কতটা ঠিক? একদম সম্পূর্ণ সঠিক। কিরকম? মানে যা যা বলছে সবটাই সত্যি। না হলে তো মহিলারা এরকম জোর দিয়ে বলতে পারে না, তাই না? আচ্ছা, হয়েছে না বলে অনেক সময় হয় না যে যারা বিজেপি করে, যারা সিপিএম করে, না এটা কোনো পার্টিগত ব্যাপার না তো। মানে যে পার্টির থেকে চর্চাটা করা হয়েছে তারা সেটাই তুলে ধরেছে, মানে কোনো মানে ব্যক্তিগত কিছু হয়নি। এটা এরকম হতো আর কি, আমার মাদেরকে এরকম বিরক্ত করা হয়েছে, তো ও কীভাবে বলা হবে? আগে অনেক আগে হয়েছে এগুলো, কত আগে? অনেক দিন হয়ে গেছে এগুলো। কিরকম বিরক্ত করতো? যেতে হবে মিটিংয়ে যেতে হবে, নয় হচ্ছে রেশন দেওয়া হবে না, এই দেওয়া হবে না, এরকম বলে ট্রিট করতো আমাদের আর কি। না এইসব না হলে কোনোদিন কেউ বলে যে মিছি বলে কোনো লাভ আছে? ছোট থেকে তো এই ছোট থেকে ওইসব কোনো কিছু দেখিনি। এটা কতদিন ধরে এই জিনিসটা হচ্ছে? তা আমরা বলতে পারবো না, আমাদের বাড়ি তো মালঞ্চই, আমরা বলতে পারবো না। সন্দেশখালী আপনার কে? সন্দেশখালী বলতে খুলনায় বাবার বাড়ি। খুলনায় বাবার বাড়ি তো সন্দেশখালীর মধ্যে? হ্যাঁ। তো এই খুলনা অঞ্চলে মানে ছোট থেকে যে বড় হয়েছেন কোনো অভিজ্ঞতা নেই? না, ওইসব তখন ওইসব ছিল না। ওইসব পরে শুনেছেন? পরে শুনেছি। কি শুনেছেন? এই অত্যাচার হতো এইসব, আর তাছাড়া কিছু শুনিনি, আর বলতে পারবো না আমরা। অত্যাচারের এই প্রসঙ্গে রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে। লোকসভা ভোটের আগে জানিয়ে চলছে রাজনীতি। বিজেপির দাবি বাংলায় অপশাসন চলছে, অন্যদিকে রাজ্যের শাসক দলের দাবি কুৎসা করতে এই অত্যাচারের কথা বলা হচ্ছে। অন্তত এমনটা মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। যে এই যে এখন বলা হচ্ছে যে লাগাতার ওখানে কোনো খারাপ কাজ হতো, কোনো নারী নির্যাতন হতো, তাহলে সিপিএমের যে অ্যারেস্ট হয়েছে নিরাপদ সর্দার বা বিজেপির যে অ্যারেস্ট হয়েছে বিকাশ সিং, তারা এতদিন ধরে একটা শব্দ বলেননি কেন? 15 বছর ধরে। মহামান্য রাজ্যপাল, আপনি শুধু এটা বিবেচনা করুন যে মহিলারা না হয় মুখ খুললেন না, কিন্তু এতদিন ধরে একটা খারাপ ঘটনার কথা সিপিএম, বিজেপি, কংগ্রেস আর আইএসএফ বলল না। ছাই চাপা থাকলে আগুন সবসময় নেবে না। মনের কোণে যে ক্ষোভের বাষ্প তা নির্গত হতে চাইবেই। কোনো মহিলার পক্ষেই অত্যাচারের কথা সর্বসমক্ষে আনা অনেক সময় সম্ভব হয় না, অপমানের ভয়। এরপরও যদি কেউ কিছু বলেন, বুঝতে হবে তার মধ্যে অনেকটাই সার্বত্তা আছে। প্রশাসন পাশে থাকবে না লিখিত অভিযোগের অপেক্ষায় থাকবে, তা আপাতত প্রশাসনই বুঝুক। সন্দেশখালী থেকে সত্যজিৎ চক্রবর্তী রিপোর্ট, আর প্লাস নিউজ।